প্রায় ১.৫ ঘন্টা কর্মবিরতি পালনের পর কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরেছেন মেট্রো রেল কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এর আগে রোববার এমআরটি পুলিশ সদস্যরা মেট্রো রেলের ৪ কর্মীকে লাঞ্ছিত করলে সোমবার সকাল থেকে কর্মবিরতিতে যান তারা। এতে বন্ধ হয়ে যায় সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি। এ সময় বিনা টিকিটে ভ্রমণ করেন কেউ কেউ। তবে যাদের কাছে এমআরটি পাস ছিল তারা যাতায়াত করতে পারছেন নির্বিঘ্নে। মেট্রো রেল অপারেশন মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিকার হোসেন জানান, সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রো রেলের কিছু কর্মীরা। এতে বন্ধ থাকে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি। তবে স্বাভাবিক ছিল মেট্রো রেল চলাচল। আর যাত্রীদের সেবা দিতে যারা সিঙ্গেল যাত্রার টিকিট কাটতে পারে নাই তাদের ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দেয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যেহেতু আমি পাঞ্চ করেছি, আবার টাকাটা ওখানে কেটেছে, মানে দেখি শো করেছে, তার মানে আমাকে নেক্সট টাইম আমার কাটতেও পারে। এখন আসলে ঘটনাটা কি আমরা কিছু বুঝতে পারতেছি না। সবাই আবার আরেকদিকে চিন্তাই আছে যে এখানে আসার পরে আবার কি টাকা দেওয়া লাগবে নাকি টিকিট দেওয়া লাগবে, কি করা লাগবে, টেনশনে ছিলাম। আইসা দিয়ে এখানে একই অবস্থা ছাইড়ে দিচ্ছে। বললো আজকে ফ্রি কেমনে হবে জানি না, আমার তো কার্ড পাঞ্চ করছি, তো এখন ঝামেলা হয়ে যায়। যদি পুলিশের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেটা পুলিশের সাথে ওনারা মিটায় ফেলবে, ওনাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে বসবে, কিন্তু কর্মবিরতিতে যে দেশের সম্পদটা নষ্ট করা তাদের উচিত হয় না। এই যে টাকাগুলো নষ্ট হলো দেশের, আজকে এ বিষয় নিয়ে আরো জানাতে এবং মেট্রো রেলের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুল, দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে যোগ দিয়েছেন, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। এখন পরিস্থিতি কেমন দেখছেন? সবাই যোগ দিয়েছেন কিনা? পরিস্থিতি স্বাভাবিক কিনা? আদিলুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন, তাও ঘন্টাখানেক হয়ে গেল। সবাই কর্মে যোগদান করেছেন কিনা কাজে, এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে কিনা মেট্রো রেল স্টেশনে? এই যে আজকের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির পেছনের গল্পটা দিয়েই আসলে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এমআরটি যে পুলিশ, অর্থাৎ মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্বে যেসব পুলিশ সদস্যরা থাকেন তাদের দ্বারা এখানে মেট্রো রেলের যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের দ্বারা তারা লাঞ্ছিত হয়েছিলেন। তারই প্রতিবাদে মূলত আজকে সকাল থেকে কর্মবিরতিতে গিয়েছিলেন কর্মকর্তা কর্মচারীরা, এবং কর্মবিরতিতে যাবার পরপর তারা যে টিকিট কাউন্টারগুলো আছে বা মেট্রো রেলের কাউন্টারগুলোতে, স্টেশনগুলোতে যেসব সেবাগুলো প্রদান করা হয় সেই সব সেবা বন্ধ করে দিয়েছিলেন। সেসব সেবা বন্ধ করে দেওয়ার কারণে যাত্রী যারা ছিলেন তারা অনেকে দেখা গেছে যে ট্রেনের টিকিটের পাঞ্চ না করেই ভ্রমণ করেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু তারা অনেকেই টিকিট কাটতে পারেনি। কিছুক্ষণ আগে এই যারা এমআরটি পুলিশের সদস্যরা যারা লাঞ্ছিত করেছিলেন, সেই ঘটনায় একজন পুলিশ সদস্যকে তাকে প্রত্যাহার করা হয়েছে, এবং একই সাথে বাকি যারা আছেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই যে সিদ্ধান্তটি আসলে নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা কাজে ফিরেছেন। এই মুহূর্তে আসলে বলা যায় যে মেট্রো রেল স্টেশনগুলো স্বাভাবিক রয়েছে। মেট্রো রেল স্টেশনের স্বাভাবিক যে কার্যক্রমগুলো আছে সেই স্বাভাবিক কার্যক্রমগুলো চলছে। যাত্রী যারা সকাল থেকে কিছু কিছু যাত্রী সমস্যার মধ্যে পড়েছিলেন, বিশেষ করে যারা কাউন্টারে টিকিট কাটেন, এবং কিছু কিছু আপনার কাউন্টার আছে যে কাউন্টারগুলোতে এমআরটি পাস নিতে হয়, এমআরটি পাসে টাকা জমা দিতে হয়, সেই কাউন্টারগুলো সকাল থেকে বন্ধ ছিল। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সেই কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আপনাকে একটি কাউন্টারের দৃশ্য দেখাতে চাই যে এমআরটি পাসের যে কাউন্টারটি, সেই কাউন্টারটি সচল রয়েছে, এবং যাত্রী যারা আছেন, গ্রাহকরা যারা আছেন সেই কাউন্টার থেকে তারা সেবা নিচ্ছেন। আমরা এই মেট্রো রেলের স্টেশনের যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যেহেতু এমআরটি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যেহেতু আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে, এর পরপরই আসলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে আবার কাজে ফিরেছেন। তারা বলছিলেন যে তারা কোনোভাবেই আসলে কর্মবিরতিতে যেতে চান না, তারা যাত্রীদের সেবা নিশ্চিত করতে চান। তার কারণ হচ্ছে যেহেতু আসলে রমজান মাস, সকালে যাত্রীদের চাপ থাকে, আবার অফিস শেষ করার পরে যাত্রীদের চাপ থাকে, তারা যেন নির্বিঘ্নে ঘরে পৌঁছতে পারেন, কর্মস্থলে যেতে পারেন, সে কারণে তারা সেবা দিয়ে যেতে চান। তবে কোনো ধরনের এই ধরনের লাঞ্ছিতের ঘটনা
বা এই ধরনের ঘটনা আর যেন আসলে না ঘটে, এ কারণে মেট্রো রেলের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন এবং তারা বলছিলেন যে আজকের যে ঘটনাটি আসলে ঘটেছে এবং এমআরটি পুলিশের বিরুদ্ধে যে ব্যবস্থাটি গ্রহণ করা হলো, এরপরে তারা আশা করছেন যে আর কোনো ধরনের এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না। তবে এরপরেও যদি এমন কোনো ধরনের ঘটনা ঘটে সেটি জন্য যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। তার কারণ হচ্ছে এমআরটির এই কর্মকর্তা কর্মচারীরা মেট্রো রেলের যেটি আসলে বলছিলেন যে তারা শুরুর দিকেই কিন্তু আসলে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছিলেন, কিন্তু প্রথম দিকে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তেমন আমলে না নেবার কারণে তাদেরকে বাধ্য হয়ে এই কর্মবিরতিতে যেতে হয়েছে। কর্মবিরতিতে যাবার ফলে আজকে সকালবেলায় দেখা গেছে যে অনেক রাজস্ব কম আদায় হয়েছে। তার কারণ হচ্ছে অনেকের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি আসলে বলছিলেন যে অনেক রেল স্টেশন ছিল, আপনি জানেন যে একটি স্টেশনে প্রবেশের পরে আরেকটি স্টেশনে দিয়ে যখন আপনি বের হয়ে যাবেন তখন যে কার্ডটি আছে সেই কার্ডটি পাস করলে তার গ্রাহকের টাকাটা কেটে নেওয়া হয়, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে সে ধরনের অর্থ অনেক ক্ষেত্রে আসলে কাটা হয়নি বা যে গেটগুলো ছিল সেগুলো খোলা ছিল, সেক্ষেত্রে অনেকে কার্ড পাঞ্চও করতে হয়নি, তো রাজস্ব আদায়ও কম হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যাতে আসলে না ঘটে সে ব্যাপারে নজর রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবাই অনুরোধ জানিয়েছেন। তো আমার কাছে মেট্রো রেল স্টেশন থেকে এটাই ছিল সবশেষ। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। এই বিষয়ে কারওয়ান বাজার স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।